নমস্কার বন্ধুরা, সবাইকে রান্না চ্যানেলে স্বাগত। আজকে করছি ঝিঙে আলু পোস্ত। ঝিঙে 800 গ্রাম, আলু 250 গ্রাম, অনিয়ন 150 গ্রাম, কাঁচা লঙ্কা পরিমাণ মতন। তারপরে এই উপকরণগুলো তো থাকছে। তবে ঝিঙেটাকে ভালো করে জল ঝরিয়ে এরকম ছোট করে টুকরো করে কেটে নেবে। তারপরে আলুটাকেও সুন্দর করে কেটে ধুয়ে নেবে। তারপরে পেঁয়াজটাকেও এরকম ছোট করে কেটে নেবে। আর পোস্ত আর কাঁচা লঙ্কা এভাবে পেস্ট করে নিতে পারো বা মিক্সচার গ্রাইন্ডার পেস্ট করে নিতে পারো। তারপরে সানফ্লাওয়ার অয়েল গরমে বসিয়ে দেবে। কড়াই গরম হলে কালো জিরে ফোড়ন দেবে। কালো জিরেটা একটু ফুটে উঠলে তারপরে এর মধ্যে ধোয়া আলুটা ছেড়ে দেবে। আলুটাকে ভালো করে আলুটাকে ভাজবে সুন্দর করে। আচ্ছা, এর মধ্যে এবার আলুটা লাল লাল করে একটু ভাজা হয়ে আসলে তারপরে ঝিঙেটাকে দিয়ে দেবে। কাঁচা ঝিঙেটা দিয়ে নুন হলুদ দিয়ে ঝিঙে আলুটাকে ভালো করে ঢেকে ঢেকে কষাবে। এবারে মোটামুটি কষা হয়ে গেলে, মোটামুটি আলু আর ঝিঙেটা ভাজা ভাজা হয়ে গেলে আলাদা একটা কড়াইতে সানফ্লাওয়ার অয়েল দিয়ে কালো জিরে ফোড়ন দেবে। তারপরে এবার ওর ভিতরে আস্তে আস্তে আদা জিরে বাটা, তারপরে যে পোস্ত আর কাঁচা লঙ্কাটা পেস্ট করলে ওটা দিয়ে দেবে। তারপরে একটু হলুদ দেবে, নুন দেবে, আর পরিমাণ মতো একটু চিনি দেবে সামান্য। তারপরে মশলাটাকে ভালোভাবে কষাবে। দেখো আমাদের মশলাটা কষানো হচ্ছে, খুব সুন্দর করে কষানো হচ্ছে। যখন কষতে কষতে যখন তেল বেরিয়ে আসবে তখন ওই ঝিঙে আলুটাকে দিয়ে দেবে। দিয়ে এবারে কষতে থাকবে। মোটামুটি 10 মিনিট মতো কষতে থাকবে। এইভাবে কষে আস্তে আস্তে আঁচ দিয়ে দেবে। মোটামুটি 10 মিনিট পরে ঢাকনা খুলে কাঁচা তেল, জিরা, কাঁচা লঙ্কা করে ছড়িয়ে দিয়ে 5 মিনিট স্ট্যান্ডার্ড টাইমে রেখে দেবে ঢেকে। ব্যাস, আমাদের আলু ঝিঙে পোস্ত রেডি। খেয়ে দেখো বন্ধুরা, কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তোমাদের কমেন্টের আশায় থাকি।